প্রথমত ত্রিপুরার ট্রেন্ড এবং সর্বভারতীয় ট্রেন্ড দুটোই আমাদের সামনে চলে এসছে। অনেকটাই ট্রেন্ড ক্লিয়ার হচ্ছে, তবে যদিও আমার মনে হয় যে আরও সম্পূর্ণভাবে ট্রেন্ড কি বলছে সেটা আমাদের বুঝতে আরও অন্তত 12:30 একটা অবধি ওয়েট করতে হবে। তো এখন অবধি যে ট্রেন্ড আমাদের সামনে আছে সেই ট্রেন্ড অনুযায়ী ত্রিপুরার পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্র এবং পূর্ব ত্রিপুরা লোকসভার সংরক্ষিত আসন দুটোতেই ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করছেন। এবং বিশেষ করে আমি বলবো, পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রে মাননীয় বর্তমান রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব মহোদয় উনি ঐতিহাসিক ব্যবধানে জয়লাভ করার দিকে এগিয়ে চলেছেন। সেই সঙ্গে রামনগর বিধানসভার যে উপনির্বাচন হয়েছে সেই উপনির্বাচনেও নিশ্চিত জয়ের লক্ষ্যে প্রার্থী দীপক মজুমদার মহোদয় এগিয়ে চলেছেন। আর সর্বভারতীয় যে ট্রেন্ড রয়েছে সেখান থেকে স্পষ্টভাবে এটা বলা যেতে পারে যে এই প্রথম স্বাধীনোত্তর ভারতে তৃতীয়বারের জন্যে একজন প্রধানমন্ত্রী আবার দায়িত্ব নিচ্ছেন। যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সরকার গঠিত হচ্ছে তৃতীয়বারের জন্য, সেটা নিশ্চিত হয়ে গেছে। এবং অ্যাবসলিউট মেজরিটি নিয়ে, কমফোর্টেবল মেজরিটি নিয়ে বিজেপি এনডিএকে সঙ্গে নিয়ে নতুনভাবে ক্ষমতায় প্রতিষ্ঠিত হচ্ছে। বিরোধী দলের অভিযোগ এজেন্ট যারা রয়েছে তাদেরকে বের করে দেওয়া হয়েছে, কি বলবেন সে বিষয়ে? দেখুন, বিরোধী দলের যে এজেন্ডা সেটা গোটা দেশবাসীর সামনে স্পষ্ট হয়ে গেছে। বিরোধী দল বারবারই বলছে যে দেশে গণতন্ত্র নেই, দেশের ইলেকশন কমিশন বিক্রি হয়ে যায়, এই ধরনের ভিত্তিহীন প্রচুর অভিযোগ তারা ইলেকশনের আগ থেকে করছে। যদি গণতন্ত্র না থাকে, যদি মানুষের মতাধিকারের প্রয়োগ যদি তার সুফল না পায়, তার রিফ্লেকশন যদি ভোটের মাধ্যমে না আসে, তাহলে বিরোধীরা সিট পাচ্ছে কোত্থেকে? তাদের তো ওয়াশ আউট হয়ে যাওয়ার কথা তাহলে, কিন্তু সেটা তো হচ্ছে না। আসলে বিরোধীদের মূল বক্তব্যটাই হচ্ছে যে সরকার যা করবে, উন্নয়নমূলক যা হবে, দেশ যেভাবে এগিয়ে চলবে তার ক্ষেত্রেও তাকে বিরোধিতা করতে হবে, বিরোধিতা করে দেশের বদনাম করতে হবে। তো এই ট্রেন্ড সেট যেটা করেছে বিরোধীরা, সেটা দেশের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য শোভনীয় নয়, মঙ্গলজনক নয়। এটা অত্যন্ত লজ্জাস্কর। বিরোধীদের ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে রাজনীতি করা উচিত। আমরা যেটা ভারতীয় জনতা পার্টি করি, যেখানে আমরা ক্ষমতায় আছি সেখানেও ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা কাজ করি মানুষের জন্য। যেখানে ক্ষমতায় নেই আমরা, সেখানেও ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে দেশের স্বার্থে, মানুষের স্বার্থে আমরা কথা বলি এবং কাজ করি। তো এই ট্রেন্ড বিরোধীদের যদি চলে আসে তাহলে সেটা দেশের জন্য, দেশের মানুষের জন্য মঙ্গলজনক হবে। আশা করব বিরোধীরা তাদের সেই ভুলগুলিকে সংশোধন করবে আগামী দিনে। পশ্চিমবঙ্গের বিষয়টা নিয়ে কি বলবেন? পশ্চিমবঙ্গে দেখুন, পশ্চিমবঙ্গ গোটা দেশের মধ্যে একটা ভিন্ন ধরনের রাজনৈতিক চিত্র সেখানে চলে। আগে আমরা অন্য কোনো একটা প্রদেশকে আখ্যায়িত করতাম, এখানে গুন্ডারাজ চলে, মাসুল পাওয়ার চলে, মানি পাওয়ার চলে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু সেই সমস্ত নেগেটিভ, নেতিবাচক যতগুলি রাজনৈতিক প্রেক্ষাপট আছে এবং যত রকম হামলা হুজ্জুতি থেকে শুরু করে যা যা করা, সমস্ত কিছুর একমাত্র দৃষ্টান্ত হচ্ছে পশ্চিমবঙ্গ, যা গণতন্ত্রের জন্য অত্যন্ত লজ্জাস্কর। 7 দফা নির্বাচনে আমরা বারবার দেখেছি আমাদের প্রার্থীরা রক্তাক্ত হয়েছেন, গাড়ি ভাঙচুর হয়েছে, কর্মীরা রক্তাক্ত হয়েছেন, খুন হয়েছে, বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে, লুটতরাজ হয়েছে। এই সমস্ত বিষয়টা নৈরাজ্য কায়েম করে, গণতন্ত্রের নামে প্রহসন করে পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে নির্বাচন করার জন্য তৃণমূল কংগ্রেস চেষ্টা করছে। তবে এই ট্রেন্ড আর বেশি দিন চলবে না, সেটা আমরা নিশ্চিতভাবে বলতে পারি। কারণ লোকসভা নির্বাচনও এবার যা করেছে, আজকে সকাল থেকে আমাদের কাছে খবর, বিভিন্ন কেন্দ্রে আমাদের কাউন্টিং এজেন্টদেরকে গলা ধাক্কা দিয়ে বার করে দেওয়া হয়েছে, তাদের উপর শারীরিকভাবে টর্চার করা হয়েছে, তাদের মারধর করা হয়েছে, তাদের বাড়ি ঘরে হুমকি দেওয়া হয়েছে, রাস্তা অবরোধ করা হয়েছে। কাজে এই যে গণতন্ত্রের নামে একটা প্রহসন, যারা গণতন্ত্র রক্ষার কথা বলে, এটা অত্যন্ত লজ্জাস্কর এবং আগামী প্রজন্ম তাদের ক্ষমা করবে না। যখন ছুঁড়ে ফেলে দেবে গঙ্গায়, তখন তাদের চিরতরে বিসর্জন হবে, সেটা নিশ্চিত।